নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নবুয়ত প্রাপ্তির আগে অন্য কোনো ধর্ম ফলো করতেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্য কোনো ধর্ম ফলো করার কোনো বক্তব্য কোরআন বা হাদিস কোথাও নাই। মিল্লাতে ইব্রাহিমী বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যতটুকু সহি শুদ্ধ বিশ্বাস বা কর্ম তার সমাজে ছিল ওগুলোতে তিনি ছিলেন, কিন্তু সেগুলো যেহেতু সঠিকভাবে জানার সুযোগ ছিল না, তিনি সত্য অন্বেষণকারী ছিলেন, সত্যের সন্ধানে ব্যস্ত ছিলেন, কিন্তু কোনো ধর্ম তিনি পালন করার কথা কোরআন হাদিসের বক্তব্যে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এটাকে বলা হয় ফাতরাতুন মিনার রাসূল, অথবা তার নবুয়তের আগ পর্যন্ত সেই ফাতরা মানে ফুতুর, নবুয়ত শূন্য সময়, এটাকে বলা হয় ফুতুরুন নবুয়া, নবুয়ত শূন্য সময়। কোনো বিধান এখানে মানুষের কাছে নাই, কি করবে সে? তাহলে সে কোনো শরীয়ত দ্বারা মানে সুনির্দিষ্টভাবে নির্দেশিত নয়। তবে আমরা যেটা দেখেছি, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শিরক এবং কুফরি থেকে মুক্ত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে গিয়ে এই মূর্তিগুলো নিয়ে কখনো চিন্তা করেননি, মূর্তির পূজা নিয়ে কখনো চিন্তা করেননি। অতএব তিনি আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করেননি। সালাত যখন ফরজ হয়নি তখন তিনি কার জন্য সালাত পড়তেন? আল্লাহর জন্য সালাত পড়তেন ইত্যাদি। তবে সুতরাং এটা দ্বারা প্রমাণিত হলো মানুষ তখন অন্যান্য মানুষ যাই করতো না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ থেকে কখনো ফেরত যাননি। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না। এটা ভুল। আজকে আকীদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। সাইয়েদানা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? আওয়াজ করে বলতে হবে, কি ছিল? সব নবীদের একটাই ধর্ম, ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন? নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদু বিগার হিরা ইয়াতাহান্নাত ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাত এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলো যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা,
এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন।